কলকাতায় আমার দুঃসম্পর্কের একজন আত্মীয় আছে, পরের সপ্তাহে আমি চলে যাব স্যার ওখানে। আপনি কিছু খেয়েছেন? না স্যার, দুদিন কিছু খাওয়া হয়নি। আচ্ছা দাঁড়াও। ইয়েস স্যার। ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, যাও। ওকে স্যার। দেখুন, আমি ঝিল্লি চৌধুরীর সাথে কথা বলবো। এই এলাকার পঞ্চায়েত প্রধান, ও মেয়েদের উন্নয়নের জন্য অনেক কিছু করছে। আমরা একটা সলিউশন বার করার চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। ওকে? প্লিজ প্লিজ এগুলো করবেন না, প্লিজ প্লিজ। আপনি প্লিজ বসুন, প্লিজ। কিন্তু স্যার, আপনি আমার দাদা হিসাবে এত হেল্প করলেন, কিন্তু আজ রাতটা আমি কোথায় থাকবো স্যার? তুমি যখন আমাকে দাদা বলেই ডেকেছো, তখন এই দাদার বাড়িতেই কিছুদিন থেকে যাও। আমি ব্যবস্থা করছি তার মধ্যে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খাবার এসে গেছে, আপনি প্লিজ কিছু খান। আপনি খান। ধন্যবাদ। ঝিল্লি ছাড়ার উদ্ধার করার মতো কেউ নেই। ঝিল্লিকে একটা ফোন করি। হ্যাঁ অমিত স্যার, বলুন। ঝিল্লি, বলছি দুটো বিষয়ের জন্য তোমাকে ফোন করলাম। প্রথম হচ্ছে, আমার অফিসে শম্পা বলে একটা মেয়ে এসছে, তাকে তার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। না না, সে আপনি ভালো কাজই করেছেন। আমি দেখছি কাল সকালে কি করা যায়। আর একটা কি বলবেন বলছিলেন, বলুন। বলছি ঝিল্লি, কাল আমি রিঙ্কিকে কোথায় নিয়ে যেতে পারি বলো তো? উফ, আপনি কোথায় ঘুরতে নিয়ে যাবেন এখন সেটাও আমি বলে দেবো? কার সাথে কথা বলছো? কি ব্যাপার? রাতে বেলা ঘুরতে যাবার কথা কার সাথে বলছো? চুপ করে গেলে কেন আমার কথা শুনে? হ্যালো, কে কথা বলছেন? আমি অমিত বলছি। লজ্জা করে না? রাত বিরেতে একজন বিবাহিত মহিলার সাথে আপনি এরকম ফোন করে কথা বলছেন? আর ঘুরতে নিয়ে যাবেন মানে এটা কি? আচ্ছা, বিপদে পড়লাম তো। চুপ করে আছেন কেন বলুন? না না, আপনি ভাববেন না যে আমি ঝিল্লিকে নিয়ে ঘুরতে যাব। আমি তো সেটা আমি ভাবতে চাইও না, কিন্তু এই ঘুরতে নিয়ে যাওয়ার ব্যাপারটা কি? আমাকে একটু দিন, একদিন এরকম করেন কেন? দিন না। বাবা, উনি ওনার একটা বন্ধুকে নিয়ে ঘুরতে দিতে চাইছেন, রেগে গেল হঠাৎ করে। সে বন্ধুটা কে? তুমি? আমি কেন হতে যাব? আর তাছাড়া আমি আপনারও বন্ধু, আমি ওনারও বন্ধু। আমি যদি আপনার সাথে ঘুরতে যেতে পারি, তাহলে ওনার সাথে কেন ঘুরতে যেতে পারবো না? Do whatever you feel like. স্যার, আপনি আপনার যে বন্ধুকে নিয়ে ঘুরতে যেতে চাইছেন, সে কি খেতে ভালোবাসে সেটা জানেন? না মানে এই ঝিল্লি, তুমি বলে দাও না রিঙ্কি কি খেতে ভালোবাসে। মানে আমি 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 জানি না। পিৎজা। আর হ্যাঁ শুনুন না, সানসেট দেখতে খুব ভালোবাসে। আর শিমুলপুরেতে একটা সানসেট পয়েন্ট আছে, ওকে ওখানে নিয়ে যাবেন, কেমন? আর তার সাথে মশলা চা দেখবেন না? থ্যাংক ইউ ঝিল্লি, তুমি আমাকে খুব জোর বাঁচালে। ঠিক আছে, এবার
এবার আমি রাখছি। এটা কি বলছে শুনতে হবে, আবার কোনো গন্ডগোল পাকাচ্ছে না তো? আর এই যে শোনো, তুমি আজকে আমার সাথে কম্পেয়ার করেছো, তুলনা করেছো ওই পুলিশ অফিসার। কেন? ইউ থিংক উই আর সেম? না কেন, আপনার কি মনে হয় আপনি তার থেকে বেশি কিছু? আমি কি বলতে চাইছি, আমি তো ভাবছিলাম আপনি বোধহয় সিঁড়ি ভাঙা অঙ্কের একটা সিঁড়ি কি উঠতে পারলেন। ডিপুমি একেবারে বাজে কথা, যত কান ধরে না একেবারে দান করিয়ে রাখতে হয় তোমাকে। এক মিনিট, আপনার কি আজও কাজ আছে? হ্যাঁ দাঁড়ান, আমি না বুঝতে পারছি না একটা মানুষের রোজ রোজ কি এত কাজ থাকতে পারে। কে তোমার কি মনে হয় সারাদিন হই হুল্লোড় করলে আমার কেটে যাবে দিন? না সেই কারণেই তো জিজ্ঞেস করছি। আমার কিন্তু মনে হচ্ছে এই যে রোজ রোজ আপনার খাটে না শোয়া, এটা একটা কোনো বাহানা। মানে বাহানাটা কি? বাহানা তো তুমি দিচ্ছ, ঘুরতে যাবে বিয়ের সাথে আবার। আচ্ছা আচ্ছা সিংহরা, এমন নয় তো যে আমি খাটে শুচ্ছি না বলে আপনিও শুচ্ছেন না? আমি কিন্তু লক্ষ্য করেছি। কি বলতে চাইছো তুমি? না মানে হয়তো আমি খাটে শুচ্ছি না বলে আপনিও খাটে শুচ্ছেন না, আসলে ভালোবেসে ফেললে কিন্তু এরকম হয়। মানে আমার মনে হচ্ছে আপনি সিঁড়ি ভাঙা অঙ্কটা না, সিঁড়িটা না ভেঙে একেবারে লিফটে করে উপর উঠে গেছে। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे। এমন নয় তো যে আমি খাটে শুচ্ছি না বলে আপনিও শুচ্ছেন না? আমি কিন্তু লক্ষ্য করেছি। पागल पागल है ভালোবেসে ফেললে কিন্তু এরকম হয়। মানে আমার মনে হচ্ছে আপনি সিঁড়ি ভাঙা অঙ্কটা না, সিঁড়িটা না ভেঙে একেবারে লিফটে করে উপর উঠে গেছে। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा। এইগুলো কি গো? বেসন হলুদ? কাজ কাজ আছে, কাজ আছে, প্রচুর কাজ। দিদি, ও দিদি, এই বেসন হলুদ লেবু চিনি এসব নিয়ে কোথায় যাচ্ছে? কি হচ্ছে এসব? আমি জানি না রে, আমি জানি না। এই সকাল থেকে খেপে খেপে আসছে আর সব এক এক করে নিয়ে যাচ্ছে। সকাল থেকে? হ্যাঁ সকাল থেকে। ও সে কি কথা? এই ছোটদা, তুই জানিস ওরা কি করছে? হ্যাঁ জানবো না কেন? শোন, ওই বেসন হলুদ লেবু চিনি ওইসব দিয়ে কষিয়ে কোনো রান্নাই তো হয় না। ও বড় বৌদি, কোনো রান্না হয়? হ্যাঁ বলো যা। আমি যা, তুই কিছু জানিস? না আমি জানি না, তবে আচার আচার না না বেসন এইসব দিয়ে তো আচারও হয় না, তাই না? বলো কি করছে, কি হচ্ছে বলো তো তুমি। কিন্তু আমি একটা কথা বলবো, এই বেসন হলুদ এই দুটো দিয়ে কিন্তু দারুণ একটা ফেস প্যাক বানানো যায়, স্কিন খুব ভালো আছে। বাবা এত তাড়াহুড়ো! হ্যাঁ নিচো, এই উপরে রূপচর্চা হচ্ছে না তো? কি জানি বাবা, এটা যে কি করে আমি কিচ্ছু জানি না, আমার ভাল লাগে না বাবা। এই ঋষি, ঋষি কি হচ্ছে রে? উপরে কি করছে ওরা? ওদের কথা বলছো তো? হ্যাঁ জানি না, ডেপোর দল কি করে জানি না। এই ধরুন আপনার টিফিন, আমাদের স্প্রাউটস আছে আর বয়েল চিকেন আছে। হাঁপাচ্ছ কেন? ঠিক কি বাবা, এত তাড়াহুড়ো কি আছে? আরে বাপরে বাপ, তুফান মেল! হ্যাঁ এই সকাল থেকে তাড়াহুড়ো শুরু হয়েছে। শোনো শোনো, ওরা কিন্তু একেবারেই সুবিধার নয়, বুঝেছো? কিছু না কিছু একটা প্ল্যান করছে হয়তো। শোনো, যদি কোনো বেচাল হয়েছে আমায় কিন্তু জানাবে। হ্যাঁ দেখছি তারপর। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল